সূর্যের উদয় যেখানে হয় একবারে উদয় স্থল এবং অস্ত যেখানে যায়, যেই সাগর থেকে সূর্যটা ডুবে চলে যায়, যেখান থেকে ডুবা দেখা যায় একেবারে শেষ প্রান্ত পর্যন্ত, আল্লাহ বাদশাহ জুলকারনাইনকে নিয়েছিলেন। তামাম পৃথিবী সফর করেছেন তিনি। তামাম পৃথিবীর মালিক আল্লাহ তারে বানিয়েছিলেন। সারা পৃথিবীর বাদশা ছিলেন, 120 হাত লম্বা ছিলেন। এই বিশাল পৃথিবী সুনিয়ন্ত্রণ ভাবে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি আমার রব। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে, একটা সূর্য তত বড়, একটা সূর্য তত বড়। এই সূর্যটা একটা জগতের মধ্যে বাস করে, জগতের নাম সৌরময়, জগতের নাম আপনার মিল্কওয়ে ছায়াপথ। আমরা যে জগতের মধ্যে বাস করি এটার নাম সৌরজগৎ। সূর্যকে কেন্দ্র করে যতগুলি জগৎ আছে, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী আছে, চাঁদ আছে, আরো যতগুলি গ্রহ উপগ্রহ আছে, এই সবগুলিকে কেন্দ্র বলা হয় সৌরজগৎ। সৌরজগৎটা আর একটা জগতে বাস করে, এটার নাম মিল্কওয়ে, বাংলায় বলে ছায়াপথ। এই ছায়াপথের ভিতরে একটা নক্ষত্র আছে, সেই নক্ষত্রের নাম হচ্ছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল, ব্ল্যাক হোলটা শুধু অন্ধকার, এখানে আলোর কোনো ব্যবস্থা নাই, শুধু অন্ধকার, আধার আর আধার আর আধার, শুধু অন্ধকার আর অন্ধকার। এখানে কোনো আলো নাই, কোনো আলো নাই, শুধু অন্ধকারে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলটা কত বড় বলে দিয়ে যায়, 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য। এইরকম 200 কোটি সূর্য যদি এক জায়গা করা হয়, 200 কোটি সূর্যকে যদি এক জায়গা করা হয় আর ওই ব্ল্যাক হোলের রাডারের আওতার মধ্যে ছেড়ে দেওয়া হয়, মাত্র 2 মিনিটের মধ্যে 200 কোটি সূর্য হারিয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না। ব্ল্যাক হোল তার রাডারের টান দিয়ে তার পেটের মধ্যে নিয়ে চলে যাবে। এই ব্ল্যাক হোলটা যদি এত বড় হয়, ব্ল্যাক হোলের মতো আরও 10,000 কোটি নক্ষত্র দিয়ে আমার আল্লাহ একটা মিল্কওয়ে ছায়াপথ বানিয়ে রেখেছেন। এই ছায়াপথের মতো আরও মহাবিশ্ব, মহা আসমানে আরও 10,000 কোটি মহাবিশ্ব আছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সুনিয়ন্ত্রণ ভাবে এই সব কিছু নিয়ন্ত্রণ কে করে? যেমনি বলতেছেন মনে ডরাইতেছেন যে এটি কি করে সম্ভব, বলেন কে করে? একসাথে বলেন রবকে, রবকে, মালিককে। সেজদা কাকে দেব? ইবাদত কার হবে? জিকির কার হবে? আইন কার মানব? মনে করে এই সূর্য আলো দেয়, এটাই আমার খোদা। যে সূর্যের পূজা করে সে ভুলের মধ্যে আছে বোকা। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে সূর্যটা তত বড় হবে, কিন্তু ব্ল্যাক হোলের রাডারের মধ্যে সূর্য চলে গেলে 200 কোটি সূর্য নিশ্চিহ্ন হয়ে যাবে ব্ল্যাক হোলের কাছে। তার অর্থ সে বুঝাইতে চায় সূর্য আলো দেয় বেদায়িক, সূর্য খোদা। তাহলে সূর্যটা যে ব্ল্যাক হোলের রাডারের মধ্যে পড়ে ধ্বংস হয়ে গেল, তাহলে যে তারে ধ্বংস করলো তারে খোদা মানো না কেন? তার মানে পৃথিবীর যাহা আছে সব ধ্বংসশীল, পৃথিবীর যত জীবন আছে সব মরণশীল। আর মরণশীল আর ধ্বংসশীল সে কেউ খোদা হতে পারে না। কি কথা কন না কেন? মরণশীল, ধ্বংসশীল, কেউ খোদা হতে, কথা কন না, কেউ খোদা হতে পারে না। তিনি খোদা হবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বলেন অন্ধ গাহে না শুধু
তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। প্রিয় হবিগঞ্জবাসী, এগুলি আমাদেরকে অনুধাবন করতে হবে। তার মানে সূর্যটাও দিন শেষে আলোহীন হয়ে যায়। পৃথিবীতে আধার আসে, কেউ হয়তো আধারের পূজা করে, কেউ আলোর পূজা করে, কেউ আধারের পূজা করে, কেউ আবার চিন্তা করে এটা আমার বিদ্যার দেবতা, ওটা আমার অমুক তমুক কিছু। আসলে এইগুলি কিছুই না, সব মিথ্যা। যিনি আমাদেরকে সুনিয়ন্ত্রিতভাবে নিয়ন্ত্রণ করেন তিনি আমাদের রব, তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের প্রভু, তিনি একজন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম নেন না, জন্ম দেন না। খ্রিস্টানরা বলে আল্লাহ আছে মানি, কিন্তু আল্লাহর বউ আছে, আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর ছেলে মেয়ে আছে। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। এই যে নারীদের অন্তরে আগ্রহ তৈরি করা, তার জরায়ু থেকে বাচ্চা কনসেপ্ট হয়ে মায়ের পেটের ভিতরে সন্তান আসা, বড় হওয়া, রক্ত হওয়া, হাত হওয়া, পা হওয়া, চোখ হওয়া, কান হওয়া, সুবিন্যস্তভাবে যিনি আমাদের বডি তৈরি করলেন, আল্লাহ বললেন আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করলেন, ফাসাওয়াকা ফাআদালাক, তোমাকে সুঠাম করলেন, সুবিন্যস্ত করলেন, আঙ্গুলের জায়গা আঙ্গুল দিলেন, চোখের জায়গা চোখ দিলেন। আচ্ছা, আল্লাহ তো একটা আঙ্গুলও দিতে পারতেন, 5টা আঙ্গুল আল্লাহ কেন দিলেন? প্রশ্ন রাখবেন যার আঙ্গুল নাই, তাকে জিজ্ঞেস করবেন ভাইরে তোমার তো আঙ্গুলই নাই, তাহলে তোমার কাছে কেমন লাগে? বলে ভাই আঙ্গুল নাই দেখে আমি দুনিয়ার অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। যদি চোখ না থাকতো, অন্ধকে জিজ্ঞেস করবেন অন্ধ তোমার কাছে দুনিয়া কেমন? বলবে পৃথিবীর অনেক সুযোগ সুবিধা থেকে আমি বঞ্চিত। যার পা নাই তাকে জিজ্ঞেস করবেন হে ল্যাংড়া পাবিহীন, বলো পৃথিবীটা দেখতে তোমার কাছে কেমন? সে বলবে আমার পা নাই, আমি পৃথিবীর বহু সুযোগ সুবিধা থেকে আমি বঞ্চিত। আল্লাহ আমাদেরকে ডাকতে বলেন বান্দা সুনির্দিষ্টভাবে আমি তোমাকে সৃষ্টি করেছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি যেইভাবে চেয়েছি সেইভাবে তোমাকে সুরত দিলাম। দেখেন একটা মানুষের সাথে আর একটা মানুষের কোনো চেহারার মিল নাই। কথা বলে নাকেরও মিল নেই, চোখের সৌন্দর্যেরও মিল নেই। আপনি আপনার ঠোঁট দেখেন, কারো ঠোঁটের সাথে মিল নেই। আপনার ত্বক, কারো ত্বকের সাথে মিল নেই। আপনার হাত পা বডি স্ট্রাকচার, কারোটার সাথে মিল নেই। 800 কোটি মানুষকে 800 কোটি রকম তৈরি করা, এটা একমাত্র আল্লাহর পক্ষে ছাড়া আর কারো পক্ষে সম্ভব না। যেই বলুক আমি এই খোদা, হে খোদা, সে খোদা, এটারে মানি, সূর্যের সামনে, পাথরের সামনে, মাটির সামনে, ওই গাছের সামনে, পাহাড়ের সামনে, সূর্যের সামনে, সমুদ্রের সামনে, সেজদার মধ্যে ফিরে যদি এটাই খোদা, তাহলে বোঝা যাবে এর মতো ব্যাকুব পৃথিবীতে আর কেউ নাই। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল
মানব জাতি, কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো? কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো? কে তোমাকে আমি রব থেকে তোমাকে জুদা করলো বলো? কে তোমাকে আমি রব থেকে তোমাকে জুদা করে ফেললো বলো, আলাদা করলো বলো? কেন তুমি আমি আল্লাহকে আল্লাহ মানো না? কে তোমাকে জুদা করলো বলো? দুই সাগরের মিলন স্থান হচ্ছে মিশরে। কোরআনে আল্লাহ বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারজাখুন লা ইয়াবগিয়ান। আল্লাহ কোরআনে বললেন, দুই সাগর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একত্রিতভাবে মিলন করলাম। একটা ঘোলা আর একটা নীল পানি। নীল পানি ঘোলা পানির মধ্যে যায় না, ঘোলা পানি নীল পানির মধ্যে যায় না। দুই সাগরের মধ্যে আল্লাহ রেখা টেনে দিলেন। এই সাগরকে বললেন এইদিকে যাবা না, এটাকে বলেন এইদিকে যাবে না। আচ্ছা বলেন, সাগরটাও হুকুম মানে কার? তাহলে যারা সাগরের পূজা দেয় তারা ভুলের মধ্যে আছে। সাগরের কোনো ক্ষমতা নাই। জোয়ার ভাটি সাগরে নিজে ইচ্ছাই পারে না, এটাও আমার মালিকের ইচ্ছা অনুযায়ী হয়ে থাকে। কথা কয়, প্রত্যেক দিন সাগরে জোয়ার আসে, 3-4 হাত পানি বাড়ে। জোয়ারে 3-4 হাত পানি বেড়ে যায়। সারা সাগরের পানি জোয়ার আসতেছে, কোটি 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 মন পানি সাগরের জোয়ারে অতিরিক্ত হলো, আবার নিচে চলে গেল। বলেন, যিনি জোয়ার আনান, জোয়ার সারিয়ে দিয়ে আবার নিচে দিয়ে দেন, এ মালিকের নাম কি? আপনি কোরআনে বুঝে যাবেন, সাগর তার নির্দিষ্ট পথ, এটা এই পাশে যায় না, এটা এর পানি এই পাশে যায় না। 1450 বছর আগে আল্লাহ কোরআনে বলে দিলেন, ও তো ঠিক ওই রকমই আজও পর্যন্ত ওই রকমই আছে। এই সাগরের পানি এই পাশে যায় না, এই সাগরের পানি এই পাশে আসে না। একটা নীল আর একটা ঘোলা, লোহিত আরব সাগর। প্রিয় উপস্থিতি হবিগঞ্জবাসী, এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে বললেন, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো বলো? আমি তোমাকে সৃষ্টি করলাম, যা যা প্রয়োজন সব দিলাম। এই জন্য আল্লাহ বললেন, সফল কাম কারা হবে? আল্লাহর দেওয়া হেদায়েতের মধ্যে কারা থাকবে? তিনি আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে বিশ্বাস স্থাপন করবে। 1 নম্বরে আল্লাহ দেখা যায়। জোরে বলেন, একসাথে বলেন, আরো জোরে বলেন। দেখা যায় তো যারে দেখেন না তারে মানেন কে? প্রশ্ন কে করে? নাস্তিকরা করে। তো যেই খোদা দেখা যায় না সেই খোদা মানবো কে? তাদের প্রশ্ন। যুক্তি সুন্দর, কিন্তু শয়তানের যুক্তিতে সবসময় গলত থাকে। যে খোদা দেখি না সেই খোদা মানবো কেন? এখন প্রশ্ন, মৃত্যুর সময় রুহু নিয়ে যায়, কি নিয়ে যায়? জোরে বলেন। মৃত্যুর সময় রুহু নিয়ে যায় আজরাইল। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর বলে দেন, মরণ থেকে সবাই পালাইতে চায়, কিন্তু মরণ থেকে কেউ পালাইতে পারবে না। এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে। আপনার বাড়ির গরুটারও মারা হবে, বিড়ালও মারা যাবে, ছাগলও মারা যাবে, গরু মহিষ মারা যাবে, গাছগাছালি মারা যাবে, পুকুরের মাছ মারা যাবে, সমুদ্রের মাছ মারা যাবে। পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারবে না। কুল্লু নফস, এমন কোনো জীবন নাই, দাইকাতুল মউত, মৃত্যুর স্বাদ তাকে না নিতে হবে। 1450 বছর আগে কোরআনের এই তারও আগে চলতেছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহর এই কালাম আজও পর্যন্ত কেউ মিথ্যা পর্যবসিত করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।
হবিগঞ্জবাসী মনোযোগ দিবেন, প্রত্যেকটা জীবনের মরণ হবে, কোন জীবন বেঁচে থাকতে পারবে না, মালাকুল মউতের কাছে ধরা পড়তে হবে। নাস্তিক বলে যে খোদা দেখি না সেই খোদা মানি না, নাস্তিকরে বলবে নাস্তিক তুমি তোমার নিজেকে দেখছনি? প্রশ্ন করবে আমি নিজেকে, বলে তোমার বডিটা তো মৃত্যুর পরে তোমার রুহ চলে যায়, বডি তো পড়ে থাকে, বডি তো আর তুমি না, তোমার ভিতরে যিনি তুমি হলো অরিজিনাল তুমি, বডিটা মাত্র স্ট্রাকচার। কি কথা কন না কেন? বডি মৃত্যুর পরে বডি পড়ে থাকবে, বডি তো তুমি না, বডির ভিতরে যিনি তিনি, এই রুহটা তো তুমি নিজে, তুমি অরিজিনাল। এই রুহটাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ ফেরেশতা পাঠাবেন, তার নাম মালাকুল মউত আজরাইল। আচ্ছা বলেন তো, আপনাদের চোখের সামনে দাদা মারা গেল, বাবা মারা গেল, গ্রামবাসী মারা গেল, আত্মীয় স্বজন মারা গেল, তাদের বডির ভিতর থেকে রুহুটা নিয়ে যাওয়া হলো। আচ্ছা রুহু কি যিনি নিলেন আজরাইল তাকে কি দেখা গেছে? যেই রুহুটাকে কি দেখা গেল? কিন্তু রুহুটাকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ ডাক দিয়ে বললেন সুম্মা, ভালো করে বুঝবেন, আল্লাহর একটা কথার ভিতরে ঝুট পাবেন না। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, অতঃপর তোমরা আমি আল্লাহর কাছে আসবা, আমি আল্লাহর কাছে আসবা, তোমার গোপনে ওপেনে সব আমি জানি। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এবং তুমি জীবনে যাহা কিছু করছো না কেন সমস্ত আমলগুলি আমি আল্লাহ তোমারে হাসরের মাঠে কবরের জিন্দিগিতে সব আমি আল্লাহ তোমারে দেখাবো। আমি সব তোমাকে দেখাবো বান্দা, কোনো কিছুই বাকি রাখবো না, সব দেখাবো। আমি তোমাকে সব দেখাবো বান্দা, কোনোটাই গোপন রাখবো না, মনোযোগ দিবেন। তাহলে আমরা সবাই ফিরে যাব কার কাছে? একসাথে বলেন কার কাছে? আমার বডি যাবে না রুহু যাবে? জোরে বলেন। বাইরের জন না ভিতরের জন? জোরে বলেন। ভিতরে যিনি তিনাকে নিয়ে যাওয়া হবে। তাহলে তিনি ছিল কোথায়? তিনি রুহের জগতে। রুহের জগৎ থেকে তিনাকে ঢুকানো হলো মায়ের পেটের ভিতরে, আমার বডির ভিতরে। 120 দিনের মাথায় আমার রুহটা আমার দেহের ভিতরে ফিট করে দেয়া হলো। কতদিন বেঁচে থাকবো আল্লাহ তাআলা লিখে দিলেন। আল্লাহ লিখে দিলেন, আল্লাহ লিখে দিলেন আমি কতদিন পৃথিবীতে বেঁচে থাকবো। আল্লাহর বিধানের বাহিরে 1 সেকেন্ড সময়ও পৃথিবীতে থাকার আর কোনো সুযোগ আমাদের নাই। বিশ্বাস আছে? যদি তা না করেন তাহলে বলে দেন বাবার সামনে ছেলে কবরে যায় কে? ছেলে তো বাবার পরে মরার কথা, কিন্তু বিধান কার? জোরে বলেন কার? রোগীর সামনে ডাক্তার মরে যায়, ডাক্তারের সামনে রোগী মারা যায়। বাবার কোলের মধ্যে ছোট্ট ছেলেটা মারা যায়, মায়ের কোলের মধ্যে ছোট্ট মেয়েটা মরে যায়। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। আল্লাহর আইনের বাহিরে 1 সেকেন্ড পৃথিবীতে থাকার আমাদের আর কোনো সুযোগ নাই, কোনো রাস্তা নাই। তাহলে আমাদের ভিতর থেকে যিনি চলে গেলেন তাকে নিয়ে গেলেন মালাকুল মউত। যাকে যিনি চলে গেলেন তাকে দেখা গেল না। দেখা গেছে? আপনাকে ইয়াকিন মজবুত রাখতে হবে। ইয়াকিন দুর্বল হলে বিরাট বড় কঠিন অবস্থা হবে। নাস্তিকদের প্রশ্নে কোনো সত্যতা নাই। তারা বলল যে খোদা দেখি না, খোদা কেমনে মানব? তুমি তোমার নিজেরই কোনোদিন দেখলা না, খোদা দেখবা কেমনে? কি কথা বলছেন নাই মনে হয়? নিজের ভিতরে যিনি আছেন ওনার দেখা গেছে? দেখা যায়। তো বললো হুজুর ওনাকে এবং দেহকে আলাদা কেমনে করেন? আলাদা করি ওইভাবেই, আপনি মরে গেলে দেহ পড়ে থাকবে, ভিতরে জন চলে যাবে, এই জন্য আলাদা করতেছি।
কারণ আপনি মারা যাওয়ার পরে আপনার বডি পড়ে থাকবে। যদি দুটোটাই এক হইতো, বডি এবং রুহ যদি একই হইতো, তাহলে দেহ এবং রুহ সহ আল্লাহ নিয়ে যাওয়ার কথা। কি কথা ঠিক কিনা? কিন্তু দেহ রুহ তো একসাথে যায় না, রুহ আগে চলে যায়, দেহ কবরে দেওয়া হয়, এটা হয়েছে বলে শেষ হয়েছে। তার মানে রুহ আলাদা। দেখেন কোরআন কত সত্য কথা বলতেছে। وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي হুজুর রুহ সম্পর্কে মানুষের আপনাকে প্রশ্ন করে, রুহ কি দিয়ে বানানো, কখন তৈরি, কবে আইলো, কবে গেল, কি আসে এই বিষয় রুহ সম্পর্কে আপনাকে মানুষেরা জিজ্ঞাসাবাদ করে। ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন, কুলির রূহ মিন আমরি রাব্বি, এই রুহটা আল্লাহর হুকুম মাত্র। যখন হুকুম আসবে তখন মায়ের পেটে আসবে, যখন হুকুম হবে তখন আবার আল্লাহর কাছে চলে যাবে। ঠিক কিনা? জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাকে ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি। ও আদম রে পাকে ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি। সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। বলছিলাম আপনাকে গায়েবের উপরে বিশ্বাস স্থাপন করা লাগবে। প্রথম নাম্বার গায়েব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, কিন্তু আমার রবের হুকুমেই সব কিছু চলতেছে। আপনি বাতাস দেখতে পারেন না, কিন্তু বাতাসটা আমি আমার আল্লাহর সৃষ্টি। আপনি হাজার চেষ্টা যদি করেন হাত দিয়ে আলো ধরতে পারবেন না, এই আলোটাও আল্লাহ পাকের সৃষ্টি। হাজার চেষ্টা করলেও আধার আপনি ধরতে পারবেন না, কিন্তু এই আধার আল্লাহর সৃষ্টি। এই আধার আল্লাহর সৃষ্টি। এই যে শব্দটা বের হয়ে যাচ্ছে, আপনি হাজার চেষ্টা করলে হাত দিয়ে শব্দটা ধরতে পারবেন না, কিন্তু এটা আল্লাহর সৃষ্টি। শক্তি আপনি হাজার চেষ্টা করলেও হাত দিয়ে ধরতে পারবেন না, কিন্তু এই শক্তি আপনার দেহের ভিতরেও আছে, এটাও আল্লাহর সৃষ্টি। আপনাকে বুঝে যেতে হবে। আল্লাহ বললেন গায়েবের উপরে বিশ্বাস স্থাপন করো। কবরে কি হয় আমরা দেখি না, কিন্তু কবরে সামাল জবাব হবে, এটাও সত্য। মেনে নিতে হবে, বিশ্বাস করতে হবে। আপনাকে অবশ্যই কবরের জগতে আপনাকে যাবেন। কবরে তিনজন, আপনাকে তিনটি প্রশ্ন করা হবে। দুজন ফেরেশতা আপনার কবরে এসে আপনাকে প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন, মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এই শব্দের ভিন্ন শব্দটাও আছে, বিভিন্ন হাদিসে বিভিন্ন শব্দের কথা আছে। তো খুব মনোযোগ দিবেন। প্রশ্ন তিনটা ঠিক। কেন প্রশ্ন হবে? যদি আপনাকে প্রশ্নবিহীন হাসরের ময়দানে শাস্তি দেওয়া হয়, তা আপনি বলবেন, ইয়া রাব, আপনি কেন শাস্তি আমারে দেন? মনোযোগ দিবেন। যদি আপনাকে প্রশ্ন করা ছাড়া, পরীক্ষা ছাড়া যদি আপনাকে ফেল করানো হয়, দেখবেন কয়েকদিন আগে পরীক্ষা ছাড়াই অটো পাস, অটো ফেল হয়েছে। তো যারা ফেল করলো তারা আন্দোলন করলো যে আমরা এটা মানি না, আমরা পরীক্ষা দিয়ে পাশ করব, পরীক্ষা দিয়ে ফেল করব। আমাদের পরীক্ষা হোক, কথা তো তাদের সত্য, দাবি তো যুক্তিসঙ্গত। পৃথিবীতে অটো পাস, অটো ফেল এটা কেমনে হয়?
এটা কি করে হয়? আমি কিছু বুঝলাম না। কিছু মাঝে মধ্যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার কিছু কিছু মানুষের মাথার ভিতর পোকে ধরে, এটা অসুস্থতা। আপনি পরীক্ষা নেন, 36,000 বছর লাগে নাকি পরীক্ষা নিতে, 15 দিনেই তো পরীক্ষা শেষ হয়ে যায়। যে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করবে করবে, নাহলে ফেল করবে ফেল করবে, আপনার কোনো জবাবদিহিতা নেই। আপনি জবাবদিহিতার আওতার ভিতরে নাই, সে অটো পাস অটো ফেল করে দিলেন, এটা কি হলো? এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দারা যাতে বলতে না পারে রব্বুল আলামিন আপনি আমাদেরকে অটো পাস করাইলেন, অটো ফেল করলেন, সেটা কেমন হলো? এই জন্য আল্লাহ প্রশ্নের জন্য পরীক্ষা করাবে। পরীক্ষার ভিতরে নিয়ে আল্লাহ প্রশ্ন করবে, আপনাকে জবাব দিতে হবে। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। বুঝতে পারছেন? আপনার অন্তরে আসতে পারে যে হুজুর আল্লাহ তো জানে জান্নাতে হবে না জাহান্নামে, তো প্রশ্নের দরকার কি? কবরে সওয়াল জবাবের কি প্রয়োজন আছে? সওয়াল জবাব এই জন্যই হবে। দেখছেন কয়েকদিন আগে অটো পাসের পরে আন্দোলন হয়েছে না, ছেলেপেলেরা মারামারি করছে না, যে আমি ফেল করবো কেন? আপনি আমার পরীক্ষা দেন, আমি অটো ফেল করতে যাব কেন? আমি কেন অটো পাস করতে যাব? আমাকে অটো পাস কেন করাইলেন? অটো ফেল কেন করলেন? আমার পরীক্ষা দেন, আমি পাস করে লিখে তারপরে হয় ফেল করবো না পাস করবো। কথা তো সত্য। তাদের দাবি তো নেই সঙ্গত। এই কথা যাতে কিয়ামতের ময়দানে কবরের জগতে মানুষ না বলতে পারে, ইয়া রব আপনি আমার অটো পাস করাইলেন, অটো জাহান্নামে দিয়ে দিলেন, বুঝলাম না কিছু। এই জন্যই আল্লাহ পরীক্ষা করাবে, পরীক্ষা নিবে এবং প্রশ্ন করবে, তুমি জবাব দাও। তখন জবাব না দিতে পারলে আল্লাহ নিজেই বলবে, বান্দা তুমি তো দিতে পারো নাই। আল্লাহর হিকমতটা বুঝছেন? বুঝে যেত। কবরে প্রশ্ন হবে, সওয়াল হবে, জবাব দিতে হবে। আপনাকে 3টে জবাব আপনাকে দিতে হবে। মার রাব্বুকা, আপনার রবকে। এখন আপনি দুনিয়াতে রবের একটা আইন আপনি মানেন নাই, একটা হুকুমও মানেন নাই। আল্লাহর কোরআনে যেটা হালাল করেছে আপনি হালাল মানেন নাই, যেটা হারাম করেছে সেটা হারাম আপনি মানেন নাই, যেটা আদেশ করেছে সেটা করেন নাই, যেটা নিষেধ করেছে সেটা ছাড়েন নাই। এখন বলেন আপনি কি করে আল্লাহকে সেই দিন বলবেন আপনি রব, আমার রব্বি আল্লাহ? অথচ সারা জীবনে আপনি কোরআনের হালালকে হালাল মানেন নাই, হারামকে হারাম মানেন নাই, বৈধকে বৈধ মানেন নাই, যেটা হুকুম করছে সেটা করেন নাই, যেটা নিষেধ করছে সেটা ছাড়েন নাই। তাহলে কবরে আপনি কি করে জবাব দিবেন? মার রাব্বুকা, আপনি বলবেন রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আপনি দুনিয়াতে আল্লাহ মানেন নাই, তো কবরে জবাব কি দিবেন? কি যুক্তিসঙ্গত কথা আছে কিনা? এটাই বুঝে যেত। এই জন্য যদি জবাব আপনাকে দিতে হয় তাহলে আপনাকে অবশ্যই আল্লাহর দেওয়া বিধান জীবনে পরিপূর্ণভাবে মেনেই কবরে যেতে হবে। এরপরে প্রশ্ন, ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? আপনি বলবেন ইসলাম। আপনি ইসলামের খুঁটিনাটি বিষয় মানেন নাই, ইসলামের আকীদা বিশ্বাস আপনার মধ্যে ছিল না, আপনার বিশ্বাস ছিল অন্যটা। এই জন্য কবরের মধ্যে প্রশ্নের জবাব, যারা ইসলামের বিধিবিধান, আইন কানুন, নিয়ম কানুন এবং আকীদা বিশ্বাস মেনে নিতে না পারবে তারা কবরে একটাও জবাব দিতে পারবে না। এরপরে আসবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, আমার রসুলকে দেখানো হবে, আমার নবীকে দেখা বলা হবে এই ব্যক্তি সম্পর্কে তোমার আকীদা বিশ্বাস কি ছিল তুমি বলো, তুমি জীবনে এই লোক সম্পর্কে কি বলতা তুমি বলো। এই জন্য রিসালাতের গুরুত্ব, তাওহীদের পরে রিসালাতের গুরুত্ব বড় মজবুত গুরুত্ব। এই কোরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, হে ঈমানদার ঈমান আনো। ঈমানদারকে আল্লাহ আবার ঈমান আনতে বলছে, ঈমানদারকে আল্লাহ আবার ঈমান আনতে বলছে। ইয়াকিনটাকে তুমি আরো দৃঢ় করো, তোমার ঈমানকে আরো মজবুত করো। বিল্লাহি,
আমি আল্লাহর উপরে ওয়া রাসূলিহি আমার রাসূলের উপরে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহর পরেই নবী। জোরে বলেন আল্লাহর পরে, জোরে বলেন আল্লাহর পরেই, একসাথে বলেন আল্লাহর পরেই, আল্লাহর পরেই। এই রসুলকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। কি কথা কন না কেন? এই রসুলের কোনো কিছুকে ছোট করে দেখার কোনো সুযোগ। ছোট করে দেখবেন তো মরবেন, ছোট করে দেখবেন তো বিপদে পড়বেন, ছোট করে দেখবেন তো ধ্বংস হয়ে যাবেন। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, আপনি বুঝলেও ঠিক, না বুঝলেও ঠিক, মানলেও ঠিক, না মানলেও ঠিক, এর উপরে কোনো ঠিক নেই, এটাই ঠিক। আল্লাহকে যেইভাবে মানবেন রসুলকে সেইভাবেই মানবেন। বলে হুজুর কোন দলিলে? এই কোরআনে আল্লাহ ফায়সালা দিয়েছেন, মাইয়্যুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবী মানলে, জোরে বলেন নবী মানলে, নবী মানলে, নবীর গোলামি করলে আল্লাহর গোলামি হয়ে যায়। কি কথা কন না কা? আর ভাই সাহেবরা উনি এসে শিরিকের ব্যাখ্যা দিয়েছে, নবীর গোলামির কথা বলে শিরিক হয়ে যাবে। ওরে মৌলবী সাহেব, মৌলবী সাহেব, নবীর গোলামি করলে আল্লাহর গোলামি হয়ে যায়। রসুলের জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়ে যায়। রসুল বিশ্বাস করলে আল্লাহর উপর ঈমান আনা হয়ে যায়। নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়। রসুলের প্রশংসা করলে আল্লাহর প্রশংসা হয়। রসুলের আদর্শ মানলে আল্লাহর আদর্শ মানা হয়ে যায়। এমন মুসিবতে পড়বেন যে মুসিবতের বাপ মা নাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই কোরআন আল্লাহ বললেন হাবিব উম্মতকে বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতেই চায়, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতেই চায়, হুজুর আপনি বলে দেন ফাত্তাবিউনি, সে যেন আপনাকে ভালোবাসে, আপনার ইত্তেবা অনুসরণ অনুকরণ করে। আপনি নবী মানে, আপনি নবী মানলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আসতে হলো কেন? নবী মানলে কাকে মানা হয়? যারা বলেন নবী মানলে কাকে ভালোবাসা হয়? নবীর জন্য জীবন দিলে কার জন্য জীবন দেওয়া হয়? আল্লাহর জন্য হয়ে যায়। এই জন্য হযরত গসলুল মালায়েকা হানজালা রসুলের জন্য চলে গেছে, ফরজ গোসল বাদ দিয়ে চলে গেছে, উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। স্ত্রী যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সে তো নাপাক, সে তো নাপাক ইয়া রাসূলুল্লাহ, জুনুবি হালতে আছে হুজুর। সবাইরে গোসলবিহীন দাফন দেন, কিন্তু আপনার ও হানজালাকে গোসলবিহীন দিয়েন না। আল্লাহর নবী বলে সাহাবীরা হানজালা আল্লাহ সারা উহুদে খুঁজে দেখে আসো, যেখানে নবী বিশ্রাম করেছিলেন উহুদে, সেখানে আমি এবছর হজ থেকে ফিরে আসার সময় রাতে বসেছিলাম। আল্লাহর কসম করে বলতেছি, মাহফিল সাক্ষী, রাতের আধারে সেখান থেকে আল্লাহর বেহেশতের ঘেরান আসে, বাতাসে বাতাসে ভেসে আসে। দীর্ঘ সময় বসেছিলাম, আমরা নামাজ পড়ছি, নফল পড়েছি, মিলাদ পড়েছি, দোয়া করেছি, কান্নাকাটি করেছি। অটোমেটিক ঘ্রাণ আসতে থাকে ওই ফাঁকা দিয়ে। পৃথিবীর কোনো ঘ্রাণের সাথে কোনো মিল হবে না। যদি কোনোদিন কারো নসিব হয়, রাত্রিবেলা যাবেন ওইখানে। 1450 বছর পরে ঘ্রাণ আসে, আর আপনি রসুলের বিষয় ছোট করে দেখেন, আর আপনার আমি সুমামু না। ফাজলামির কোনো সীমা থাকে না। আল্লাহর নবীর শানকে যারা ছোট করে দেখবে, বুঝবেন এরা পৃথিবীর সবচেয়ে ব্যাককেল জাতি, বলদ জাতি। কথা কান ঠিক কিনা? পৃথিবীর সবচেয়ে ব্যাককেল বলদ জাতি। আল্লাহর হাবিবের কোন বিষয়কে ছোট করে দেখবেন না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। রসুলের মহব্বতে উহুদে চলে গেলেন গসলুল মালায়েকা হানজালা। আল্লাহর ফেরেশতারা আসমানে নিয়ে গেল। আসমানে নিয়ে যাওয়ার পরে ফেরেশতারা হাউজে কাউসারের পানি দিয়ে তারে গোসল দেওয়াইল। পৃথিবীতে আর কোনোদিন কারো নসিবে এমন গোসল হবে না। পৃথিবীতে আর কখনো কারো নসিবে এমন গোসল হয় নাই যে গোসলটা হানজালার হয়েছিল। শুধুমাত্র রসুল প্রেমের কারণে, রসুল আল্লাহর হাবিবের কোনো বিষয়কে, মহাব্বতের কোনো বিষয়কে
ছোট করে দেখাটা এটা চরম বুকামি। বেদাত বেদাত বইলা চিল্লা ফাল্লা করা, বোঝা গেল এইগুলি সব কটায় বলদ বিয়াক্কেল। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আল্লাহ ওই সময় কি বলতে পারতো না, ইয়া রাসূলুল্লাহ ও নাফাক, ও কেন ওহুদে আসছে গোসল বাদ দিয়ে? আল্লাহ আইব ধরতে পারতো না? দোষ ধরতে পারতো না? কি কথা কর না, পারতো না? আল্লাহ গসলুল মালাকা হানজালার দোষ ধরছে? ধরে নাই। কি করছে? দোষ তো ধরেই নাই, উল্টে এরা আবার আসমানে নিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করেছে। একসাথে বলেন, একসাথে বলেন। তার মাজার জান্নাতুল বাকিতে, ওহুদে তার মাজার নেই, জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয়েছে। ওখান থেকে তাকে জান্নাতুল বাকিতে এনে দাফন করা হয়েছে। সবার শেষে তার দাফন হয়েছে। হাজার হাজার মদিনার মানুষ এই ঘটনার সাক্ষী ছিল। লক্ষ লক্ষ পৃথিবীর লক্ষ কোটি কোটি মুসলমান আজও পর্যন্ত বিশুদ্ধকারী ঘটনাগুলি আসছে। হাজার হাজার মানুষ দেখতেছে আসমান থেকে হানজালার লাশ জমিনে আনা হচ্ছে। জমিনে নামানো হলো, জমিনে নামলো, তখন তার পুরা শরীর পানিতে ভিজা ছিল। তার চুল দাড়ি বেয়ে বেয়ে হাউজে কাউসারের পানি টপ 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 করে উহুদের মাটিতে ভিজতেছিল। তো হাজার হাজার মানুষ দেখছে, প্রত্যেকটা সাহাবী দেখছে, বাচ্চারা দেখছে, পুরুষরা দেখেছে, মহিলারা দেখছে। সে আসমান থেকে নামতেছে, তার শরীর থেকে পানি টপ টপ করে ঝরে 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 পড়তেছে। আপনি আল্লাহ রসুলের শানকে ফু মেরে উড়িয়ে দিতে চান, ছোট করে দেখতে চান, এটা কোন মানসিকতা? আলেমদেরকে আল্লাহর জন্য দুনিয়াতে পাঠাই নাই, আলেমদেরকে পাঠিয়েছে সুদ, ঘুষ, হারাম, জেনা, ওয়াকাম, কুরমা, জুলুম, জালিম এইগুলি বন্ধ করার জন্য আল্লাহ পৃথিবীতে আলেমদেরকে বানিয়েছে। কথা কোন ঠিক? আলেমদেরকে রসুলের শান ছোট করে বলার জন্য, ওয়াজ করার জন্য আলেমদেরকে দুনিয়াতে পাঠাই নাই আল্লাহ। আজ পৃথিবীর একটা সীমা থাকা উচিত। এই জন্য আল্লাহ আলেমদেরকে দুনিয়াতে পাঠাই নাই। প্রিয় উপস্থিতি, আমাদের প্রত্যেকটা বিষয়গুলিকে পুঙ্খানুপুঙ্খরূপে যিনি প্র্যাকটিক্যাল আমাদেরকে শিখিয়ে দিয়ে গেলেন তিনি আল্লাহর নবী। জবাবে শিকোয়ার মধ্যে তিনি লিখেছেন, বলেছেন এইভাবে, কে ওয়াফাতুনে মুহাম্মদ সে তু হাম তেরে হে ये जा चीज ही किया लौह कलम तेरे হে। তুমি যদি নবীর গোলাম হও, কুল মাখলুক তোমার গোলাম হয়ে যাবে। একসাথে বলা যাবে না মারহাবা? তুমি যদি নবীর গোলাম হও, কুল মাখলুক তোমার গোলাম হয়ে যাবে। কাজী নজরুল লিখলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহর হেদায়েতের পথে কারা থাকবে এবং কারা সফল হবে? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম হুদাম, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কারা আল্লাহর দেওয়া হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকবে এবং কারা সফল কাম হবে, এই শব্দটা বলার আগে আল্লাহ অনেকগুলি শর্ত দিয়েছে। তার ভিতরে একটা শর্ত, الذين يؤمنون بالغيب
গায়েবের উপরে বিশ্বাস স্থাপন করবে। গায়েব কি? পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুধাবন করা যায় না, ধরা যায় না। প্রিয় হবিগঞ্জবাসী, গায়েব হচ্ছে কবরের ভিতরে কি হবে আমরা কেউ দেখি না, কখনো জানি নাই, কখনো কিন্তু আমরা দেখি নাই। কিন্তু কবরে আযাব হবে, যিনি আমাদেরকে বলে গেছেন, শিখিয়ে গেছেন, তিনি রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, সাহাবীরা কি রসুল সারা দিন বুঝেছে? একসাথে বলে, একসাথে বলে, রসুল সারা সাহাবীরা কি দিন বুঝেছে? রসুল সারা কি সাহাবীরা আল্লাহ চিনেছে? রসুল সারা কি সাহাবীরা ঈমান আনতে পেরেছে? রসুল সারা কি সাহাবীরা আখিরাত বিশ্বাস করতে পেরেছে? রসুল সারা সাহাবায়ে কেরাম কি কবর, হাসর, নগর, ফেরেশতা, জিন, মউত, এই সব কিছু, জান্নাত, জাহান্নাম, এগুলি কি বুঝতে পেরেছে? রসুল দিয়েই তারা বুঝেছে। আপনাকে বেহেশত পাইতে হলে রসুল দিয়েই পেতে হবে। যারা আল্লাহ রসুলকে মাইনাস করতে চায়, শানকে ছোট করতে চায়, তারা পৃথিবীর সবচেয়ে বড় বেয়াকুব। এদের মতো বেয়াকুব আর কেউ হতে পারে না। পৃথিবীর কোন ওলি রসুলকে মাইনাস করে ওলি হয় নাই, নবীর গুলামি কইরাই ওলি হয়েছে। কথা কন না কেন? রসুলের গুলামি কইরাই ওলি হয়েছে। নবীর গুলামি ছাড়া কোনো ওলি ওলি হতে পারে না। কোন মা জন্ম দিতে পারে নাই, দেখাইতে পারবে না। মাটি খুঁজে হলেও দেখাইতে পারবে না। প্রিয় হবিগঞ্জবাসী, মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম, আমার রব আল্লাহ আমাদেরকে বললেন, তোমরা গায়েবের উপর ঈমান আনবে। একটা কথা মনে রাখবেন, এই কোরআনে 114টি সূরা আল্লাহ নাজিল করেছেন। এই 114টি সূরার মধ্যে 6666টা আয়াত আছে, 30টা পারা আছে। 30 অধ্যায়ে কোরআন শরীফটা বিভক্ত করা হয়েছে এবং 114টি সূরায় বিন্যস্ত করা হয়েছে। প্রত্যেকটা আয়াতে আয়াত দিয়ে এই কোরআন শরীফটাকে সুন্দর করে সাজানো হয়েছে। প্রত্যেকটা কথায় কথায় সব আল্লাহর কালাম। এখানে পৃথিবীর কোনো মানুষের কালাম, এখানে কোনো সংজোড়া লাগানো নাই। সব তিনি সর্বশক্তিমান আমার আল্লাহ, আমার রব, আমার আল্লাহ, আমার রব, যিনি একসঙ্গে ভূমণ্ডল, নবমণ্ডল, সপ্ত আসমান এবং সপ্ত জমিন যিনি সুনিয়ন্ত্রিতভাবে নিয়ন্ত্রণ করেন। 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য, এই সূর্যটাকে তিনি নিয়ন্ত্রণ করেন। পৃথিবীর 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে একটা সূর্য তত বড়। আপনি কল্পনা করতে পারবেন, বঙ্গোপসাগরের পারে মাঝে মধ্যে দাঁড়ায় চিন্তা করবেন, হায় রব, এই যে পানি শুরু হয়ে গেল, কোথায় যে পানি শেষ হলো আমাদের জানা নাই। বঙ্গোপসাগর পরে ভারত মহাসাগর, মহাসাগরের শেষ কিনারা পর্যন্ত আজও পর্যন্ত কেউ যেতে পারে নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিন্তু একজনকে আল্লাহ শেষ প্রান্তে নিয়েছিলেন, তিনি কোরআনে তার নাম আছে জুলকারনাইন।